নবী পরিবারে উত্তম আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের নিকটে উত্তম, আর আমি আমার পরিবারের নিকটে তোমাদের চেয়ে উত্তম। তিরমিজি হা ৩৮৯৫, মিশকাত হা ৩২৫২। এখানে পরিবার বলতে স্ত্রী বোঝানো হয়েছে। সতীনের সংসার জাহান্নামের শামিল বলে একটা কথা সাধারণ্যে চালু আছে। কথাটি কম বেশি সত্য এবং বাস্তব, তবে আল্লাহর সন্তুষ্টি লাভে নিবেদিত প্রাণ পরিবারে তা কিভাবে শান্তির বাহনে পরিণত হয়, রাসূল পরিবার ছিল তার অনন্য দৃষ্টান্ত। অন্য সকল ক্ষেত্রের ন্যায় পারিবারিক জীবনেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের জন্য উত্তম আদর্শ। কিছু দৃষ্টান্তের মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে আমরা নিম্নে তা তুলে ধরার চেষ্টা পাব। ১. স্ত্রীগণের সাথে সমান ব্যবহার। খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ যাবতীয় আচার আচরণে আল্লাহর রাসূল তার সকল স্ত্রীর সঙ্গে সমান ব্যবহার করতেন। সাধারণত আসর সালাতের পর তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে গিয়ে তাদের দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়সমূহ জেনে নিতেন। বুখারী হা ৫২১৬, মুসলিম হা ১৪৭৪। ২. স্ত্রীদের পালা নির্ধারণ। তিনি স্ত্রীদের মধ্যে তাদের সম্মতিক্রমে সমভাবে পালা নির্ধারণ করতেন। তিনি বলতেন, কারো নিকট দুজন স্ত্রী থাকলে যদি তাদের মধ্যে সে ন্যায় বিচার না করে, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তি এক অঙ্গ পতিত অবস্থায় আগমন করবে। তিরমিজি হা ১১৪১, মিশকাত হা ৩২৩৬। ৩. সফরকালে লটারিকরণ। কোনো অভিযানে বা সফরে যাবার সময় লটারির মাধ্যমে স্ত্রী বাছাই করে একজনকে সাথে নিতেন। বুখারী হা ২৫৯৩, মুসলিম হা ২৭৭০। ৪. স্ত্রীদের বান্ধবীদের সাথে উত্তম আচরণ। স্ত্রীগণের বান্ধবী ও আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করতেন ও তাদের নিকট উপঢৌকনাদি প্রেরণ করতেন। বুখারী হা ৩৮১৮, মুসলিম হা ২৪৩৫। ৫. স্ত্রীগণের কক্ষ পৃথককরণ। স্ত্রীগণের প্রত্যেকের কক্ষ পৃথক ছিল, যেগুলিকে আল্লাহ পাক হুজুরাত কক্ষসমূহ, বুয়ুত ঘরসমূহ ইত্যাদি নামে অভিহিত করেছেন। হুজুরাত ৪৯/৪, আহজাব ৩৩/৩৩। ৬. অল্পে তুষ্ট থাকার নীতি অবলম্বন। স্ত্রীগণের অধিকাংশ বড় বড় ঘরের মেয়ে হলেও রাসূলের শিক্ষাগুণে তারা সবাই হয়ে উঠেছিলেন অল্পে তুষ্ট ও সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত। ৭. দানশীলতায় অভ্যস্তকরণ। অন্যের স্বার্থকে নিজের স্বার্থের ওপরে স্থান দেওয়ার অনন্য গুণে গুণান্বিতা ছিলেন এই সকল মহীয়সী নারীগণ। সম্পদ পায়ে লুটালেও তারা সেদিকে ভ্রুক্ষেপ করতেন না। দানশীলতায় তারা ছিলেন উদারহস্ত। উম্মুল মুমিনিন হযরত যায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা তো উম্মুল মাসাকিন বা মিসকিনদের মা হিসাবে অভিহিত ছিলেন। মাজমাউজ জাওয়াইদ হা ১৫৬৩। খাইবার বিজয়ের পর বিপুল গনিমত হস্তগত হয়। তখন আল্লাহর রাসূলের প্রাপ্য অংশ হতে প্রত্যেক স্ত্রীর জন্য বছরে ৮০ অসাক খেজুর এবং ২০ অসাক যব বরাদ্দ করা হয়। কিন্তু দেখা গেল যে পবিত্রা স্ত্রীগণ যতটুকু না হলে নয়, ততটুকু রেখে বাকি সব দান করে দিয়েছেন। রাহমাতুল্লিল আলামিন ২/১৪০। ৮. স্ত্রীগণের মধ্যে পারস্পরিক সহমর্মিতা। শপথনিগণের মধ্যে পরস্পরের ভালোবাসা ছিল গভীর এবং নিঃস্বার্থ। প্রত্যেকেই প্রত্যেকের প্রতি ছিলেন সহানুভূতিশীল এবং দয়ার্দ্রচিত্ত। এর পরেও যদি কখনো কারো প্রতি কারো কোনো রূঢ় আচরণ প্রকাশ পেত, তাহলে দ্রুত তা মিটিয়ে ফেলা হতো। যেমন একবার রাসূলুল্লাহর একমাত্র ইহুদিজাত স্ত্রী সাফিয়াকে কুরাইশি স্ত্রী যায়নাব বিনতে জাহাশ ইহুদি বলে সম্বোধন করেন, যার মধ্যে তাচ্ছিল্যের ভাব ছিল। এতে আল্লাহর রাসূল এতই ক্ষুব্ধ হন যে যায়নাব তওবা করে অনুতপ্ত না হওয়া পর্যন্ত তার গৃহে পা রাখেননি। আবু দাউদ হা ৪৬০২, মিশকাত হা
5049। খ আরেকদিন রাসূলুল্লাহ ঘরে এসে দেখেন যে সাফিয়া কাঁদছেন। কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন যে হাফসা আমাকে ইহুদির মেয়ে বলেছেন। এ কথা শুনে সাফিয়াকে সান্ত্বনা দিয়ে রাসূলুল্লাহ বললেন, বরং নিশ্চয়ই তুমি নবী, ইসহাকের কন্যা। তোমার চাচা ইসমাইল একজন নবী এবং তুমি একজন নবীর স্ত্রী, তাহলে কিসে তোমার উপরে সে গর্ব করছে? অতপর তিনি হাফসাকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহকে ভয় করো হে হাফসা। তিরমিজি হা 3894, মিশকাত হা 6183। গ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লোকেরা আয়েশার পালা ঠিক রাখত। ওই দিন তারা রাসূলুল্লাহকে খুশি করার জন্য নানাবিধ হাদিয়া পাঠাতেন। স্ত্রীগণ দুদলে বিভক্ত ছিলেন। সওদা, আয়েশা, হাফসা ও সাফিয়া এক দলে এবং উম্মে সালামা ও বাকিগণ অন্য দলে। শেষোক্ত দলের স্ত্রীগণের অনুরোধে উম্মে সালামা রাসূলুল্লাহকে একদিন বললেন, আপনি লোকদের বলে দিন তারা যেন আপনি যেদিন যে স্ত্রীর কাছে থাকেন সেদিন সেথনে হাদিয়া পাঠান। রাসূলুল্লাহ বললেন, হে উম্মে সালামা, তুমি আমাকে আয়েশার ব্যাপারে কষ্ট দিও না। উম্মে সালামা তওবা করলেন। পরে তারা উক্ত বিষয়ে ফাতেমাকে রাসূলুল্লাহর কাছে পাঠালেন। সেখানেও রাসূলুল্লাহ একই জবাব দিলেন এবং বললেন, ফাতেমা, আমি যা পছন্দ করি তুমি কি তা পছন্দ করো না? তাহলে তুমি আয়েশাকে ভালোবাসো। বুখারী হা 2581, মুসলিম হা 2603, মিশকাত হা 6180। 9 জুহুদ ও দুনিয়ার ত্যাগী জীবন। রাসূলুল্লাহ অত্যন্ত সরল, সহজ ও সাধাসিধা জীবনযাপন করতেন। তিনি স্বেচ্ছায় দারিদ্রতা অবলম্বন করেছিলেন। তিনি বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে মিসকিনি হালে বাঁচিয়ে রাখো এবং মিসকিনি হালে মৃত্যু দান করো এবং আমাকে মিসকিনদের সাথে পুনরুত্থিত করো। তিরমিজি হা 3252, মিশকাত হা 5244। তিনি বলতেন, হে আল্লাহ, তুমি মুহাম্মাদের পরিবারকে পরিমিত আহার দান করো যা ক্ষুধা নিবৃত্ত করে। বুখারী হা 6460। অভাবে, অনটনে, দুঃখে, বেদনায় সর্বাবস্থায় তিনি কঠিন ধৈর্য অবলম্বন করতেন। এমনকি ক্ষুধার যন্ত্রণা হ্রাস করার জন্য তিনি কখনো কখনো পেটে পাথর বেঁধে রাখতেন। সহিহা হা গত 1615। 3 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে সৈন্যদের সাথে অবর্ণনীয় কষ্টে খন্দক খোঁড়ার কাজে তিনি অংশ নিয়েছেন। বুখারী হা গত 4101। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত কখনো কোনো পাতলা নরম রুটি দেখেছেন কিংবা কোনো আস্ত ভুনা বকরি দেখেছেন। বুখারী হা গত 5421, মিশকাত গত 4170। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, মদিনায় আসার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত মুহাম্মদের পরিবার কখনো 3 দিন একটানা রুটি খেতে পায়নি। বুখারী হা গত 5416, মুসলিম হা গত 2970। অন্য বর্ণনায় এসেছে, পরপর 2 মাস অতিবাহিত হয়ে তৃতীয় মাসের চাঁদ উদিত হতো, অথচ নবী গৃহে কোনো চুলায় আগুন জ্বলত না, অর্থাৎ মাসভর চুলা জ্বলত না। ভগিনীপুত্র উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, খালাম্মা, তাহলে কি খেয়ে আপনারা জীবন ধারণ করতেন? তিনি বলেন, আল আসওয়াদানি তামরু ওয়াল মাউ, 2টি কালো বস্তু দিয়ে, খেজুর ও পানি। বুখারী হা গত 6459। রাসূলুল্লাহ বলতেন, কদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়াকান্না আহুল্লাহু বিমা আতাহু। ওই ব্যক্তি সফলকাম যে মুসলমান হল, যে পরিমিত আহার পেল এবং তাকে আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকল। মুসলিম হা গত 1054, মিশকাত গত 5165। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যাদের সামনে একটা ভুনা বকরি ছিল। তারা তাকে খাওয়ার জন্য দাওয়াত দিলেন, কিন্তু তিনি অস্বীকার করে বললেন, খারাজা রসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাদ দুনিয়া ওয়ালাম ইয়শবা মিনাল খুবজি শাইরি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন,
অথচ কখনো একটি জবেল রুটি দিয়েও পরিতৃপ্ত হননি। বুখারী হা গত 5414, মিশকাত গত 5238। আনাস রাদিয়াল্লাহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের নিকট কোনো সন্ধ্যাতেই এক ছা গম বা কোনো খাদ্যদানা আগামীকালের জন্য অবশিষ্টে থাকত না, অথচ তার স্ত্রী ছিলেন 9 জন, অর্থাৎ যা পেতেন সবই দান করে দিতেন, জমা রাখতেন না। বুখারী হা গত 2069, মিশকাত গত 5239। মৃত্যুর সময় রসুলের লৌহ বর্মটি এক ইহুদির নিকটে 30 ছা 750 কেজি জবের বিনিময়ে বন্ধক ছিল। বুখারী হা গত 2916, মিশকাত গত 2885। নবী জীবনের সর্বশেষ রাতেও স্ত্রী আয়েশাকে চেরাগ জ্বালাতে তার সতীনদের নিকট থেকে তৈল চেয়ে নিতে হয়েছিল। তবারানী কাবির হা গত 5990, সহি আত্মারাগিব হা গত 926। ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে দেখলাম তিনি একটা চিতার চাটাইয়ের উপর শুয়ে আছেন, যাতে কোনো ফরাশ বা চাদর নেই। তার দেহে চাটাইয়ের দাগ বসে গিয়েছিল। তার মাথার নিচে খেজুর গাছের ছোবড়া ভর্তি একটি চামড়ার বালিশ। তার দেহে চাটাইয়ের দাগ দেখে আমি কাঁদতে লাগলাম। তিনি বললেন, তুমি কেন কাঁদছ? আমি বললাম, হে আল্লাহর রসুল, পারসিক ও রোমকা কোন অবস্থায় আছে, আর আপনি কোন অবস্থায়? তখন তিনি বললেন, আমা তারদা আন্তাকুনা লাহুমুদ্দুনিয়া ওয়ালানাল আখিরাতু। তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া এবং আমাদের জন্য আখেরাত? বুখারী হা গত 4913। আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের উপর শুয়ে থাকতেন। অতঃপর যখন দাঁড়াতেন তখন তার পার্শ্বদেশে ওই চাটাইয়ের দাগ পড়ে যেত। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার জন্য একটি তোশক বানিয়ে দেব না? জবাবে তিনি বললেন, মালি ওয়া মালিদ দুনিয়া, মা আনা ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আমার জন্য বা দুনিয়ার জন্য কি প্রয়োজন? দুনিয়াতে আমি একজন সওয়ারির ন্যায়, যে একটি গাছের ছায়ায় বিশ্রাম করছে, অতঃপর রওনা হবে এবং ওই গাছটিকে ছেড়ে যাবে। তিরমিজি হা গত 2377। মূলত এসবই ছিল তার জুহুদ বা দুনিয়াত্যাগী চরিত্রের অনন্য পরিচয়। ইবাদত বা আত-তাআব্বুদ। তিনি ফরজ সালাত ছাড়াও নফল সালাতে গভীরভাবে নিমগ্ন হতেন। শেষ রাত্রিতে তাহাজ্জুদ সালাত তার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল। মুজাম্মিল 73:2-3, ইসরা 17:79। দীর্ঘক্ষণ সালাতে দাঁড়ানোর ফলে তার 2 পা ফুলে যেত। তা দেখে তাকে বলা হল, হে আল্লাহর রাসূল, গফারল্লাহু লাকা মা তাকদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ আপনার আগে পিছের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। জবাবে তিনি বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? বুখারী হা 1130। এছাড়া যখনই তিনি কোনো কষ্টে পড়তেন তখনই নফল সালাতে রত হতেন। আবু দাউদ হা 1319। তিনি নিয়মিত নফল সিয়াম রাখতেন, যেমন প্রতি সোম ও বৃহস্পতিবার। তিরমিজি হা 745, মিশকাত হা 2055। প্রতি চান্দ্রমাসের 13, 14 ও 15 তারিখ আইয়ামে বীজের নফল সিয়াম। তিরমিজি হা 761। আরাফা ও আশুরাজ সিয়াম। মুসলিম হা 1162। শাবানের প্রায় পুরা মাস মুসলিম হা 11156 এবং রামাজানের 1 মাস ফরজ সিয়াম শেষে শাওয়ালের 6টি নফল সিয়াম। মুসলিম হা 11164। তিনি বলতেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখে, আল্লাহ তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে রাখেন। বুখারী হা 2840, মিশকাত হা 2053। তিনি বলতেন, তুমি ঘুমাও ও ইবাদত করো। নিশ্চয়ই তোমার উপর তোমার দেহের হক রয়েছে, চোখের হক রয়েছে, স্ত্রীর হক রয়েছে, সাক্ষাৎ প্রার্থীর হক রয়েছে। আর যে ব্যক্তি প্রতিদিন সিয়াম রাখে সেটি কোনো সিয়ামই নয়, অর্থাৎ তার সিয়াম কবুল হয় না। বুখারী হা 1975, মিশকাত হা 2054। এর মধ্যে সন্ন্যাসবাদের প্রতিবাদ রয়েছে, যা খ্রিস্টানদের আবিষ্কার। হাদিদ 5727। উপরের বিস্তারিত আলোচনায় রাসূল হায়ের দুনিয়াত্যাগী চরিত্র এবং অতুলনীয় সংযম সাধনার পরিচয় পাওয়া যায়। 10. পারিবারিক কিছু শিক্ষণীয় ঘটনাবলী।
কঠিন সংযম ও কৃচ্ছ সাধনের মধ্যে জীবনযাপন করেও পবিত্রা স্ত্রীগণ কখনও অসন্তুষ্টি ভাব প্রকাশ করতেন না, বরং সর্বদা মহান স্বামীর সাহচর্যে হাসিমুখে দাম্পত্য জীবন যাপন করতেন। তবে একটি ঘটনা এমন ছিল যা রাসূল হায়ের ইচ্ছার বিরুদ্ধে ছিল এবং তাতে তিনি দুঃখিত হয়েছিলেন। শরিয়াতি বিধান চালু করার লক্ষ্যে আল্লাহর বিশেষ ইচ্ছায় এরূপ ঘটনা ঘটে থাকতে পারে, যার মধ্যে রয়েছে উম্মতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়সমূহ। যেমন ১. পঞ্চম হিজরিতে খন্দক যুদ্ধের পর বনু কুরাইজার বিজয় ও গনিমতের বিপুল মালামাল প্রাপ্তির ফলে মুসলমানদের মধ্যে স্বাচ্ছন্দ্য ফিরে আসে। এ প্রেক্ষিতে পবিত্রা স্ত্রীগণ রাসূল হায়ের নিকটে তাদের ভরণপোষণের পরিমাণ বৃদ্ধির আবেদন জানান। এতে আল্লাহর রাসূল মর্মাহত হন এবং তাদেরকে তালাক গ্রহণের এখতিয়ার প্রদান করেন। উক্ত মর্মে আয়াতে তাখয়ির নাজিল হয়, আহজাব ৩৩, ২৮, ২৯। উক্ত আয়াত নাজিলের পর রাসূলুল্লাহ আয়েশাকে তার পিতামাতার সঙ্গে পরামর্শ করতে বললে তিনি বলে ওঠেন, ফাফি আইয়ি হাদা আস্তামিরু আবাওয়াইয়া ফাইন্নি উরিদুল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ-দার আল-আখিরাহ। قالت ثم فعل أزواج النبي صلى الله عليه وسلم مثل ما فعلت। এর জন্য পিতামাতার সঙ্গে পরামর্শের কি আছে? আমি তো আল্লাহ ও তার রাসূল এবং আখেরাতকে কবুল করে নিয়েছি। তিনি বলেন, অতঃপর অন্যান্য স্ত্রীগণও সকলেই আমার পথ অনুসরণ করলেন। বুখারী হা ৪৭৮৫৬, মুসলিম হা ১৪৭৫, মিশকাত হা ৩২৪৯। ২. একবার দুজন স্ত্রীর উপর কোনো কারণে ক্রুদ্ধ হয়ে রাসূল হায় কসম করেন যে তাদের থেকে ১ মাস বিরত থাকবেন এবং তা যথারীতি কার্যকর হয়, যা ইলার ঘটনা কিসাতুল ইলা নামে প্রসিদ্ধ। বুখারী হা ১৯১১, মুসলিম হা ১০৮৩, ১৪৭৯। ৩. একবার মধু খাওয়ার ঘটনায় স্ত্রীদের কাউকে খুশি করার জন্য তা আর খাবেন না বলে কসম করেন। এভাবে হালালকে হারাম করায় আল্লাহ পাক তাকে সতর্ক করে দিয়ে সূরা তাহরিম প্রথম আয়াতটি আয়াতুত তাহরিম নাজিল করেন। তাহরিম ৬৬১, বুখারী হা ৪৯১২। উপরোক্ত ঘটনাবলিতে পুণ্যবতী স্ত্রীগণের এই বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে যে তারা সুখে দুঃখে সর্বাবস্থায় পুণ্যবান স্বামীর অনুসারী হয়ে থাকেন। এর দ্বারা আরেকটি বিষয় প্রমাণিত হয় যে রাসূল হায় মানুষ হিসাবে মানবীয় লাগ অভিমান ও দুঃখ বেদনার অধিকারী ছিলেন। স্বামী স্ত্রীর প্রেমের সম্পর্ক এসবের মাধ্যমে ঝালাই হয়ে আরও দৃঢ়তর হয়। রাসূল হায় ও তার পবিত্রা স্ত্রীগণের মধ্যকার এ ধরনের ঘটনা তার প্রকৃষ্ট প্রমাণ। ভবিষ্যতে কোনো মুমিন স্বামী স্ত্রীর মধ্যে এরূপ ঘটনা ঘটলে তারা রাসূল পত্নীদের দৃষ্টান্ত অনুসরণ করে সংসার না ভেঙে দিয়ে আরও মজবুত করেন, সেদিকে পথ প্রদর্শনের জন্যই দৃষ্টান্ত হিসেবে আল্লাহর ইচ্ছায় উক্ত ঘটনাসমূহ সংঘটিত হয়। বস্তুত রাসূলুল্লাহ ও তার পুণ্যবতী স্ত্রীগণের মধ্যকার সম্পর্ক ছিল উন্নত আদর্শ চেতনার উপরে প্রতিষ্ঠিত। দুনিয়া ও আখেরাতে সর্বাবস্থায় তারা নবী পত্নী হিসাবে বরিত। আহজাব ৩৩, ৫৩, জুখরুফ ৪৩৭০। তাই দুনিয়াবি ক্ষুদ্র স্বার্থের জন্য তারা কখনোই আখেরাতের বৃহত্তর স্বার্থ বিকিয়ে দিতে পারেন না। দুনিয়াতে তারা ছিলেন রাসূল হায়ের পারিবারিক জীবনের বিশ্বস্ততম সাক্ষী এবং তাদের মাধ্যমেই উম্মতে মুহাম্মাদি ইসলামের পারিবারিক ও অন্যান্য বিধানসমূহ জানতে পেরে ধন্য হয়েছে। এদিক থেকে বিবেচনা করলে তারা কেবল নবীপত্নী ছিলেন না, বরং তারা ছিলেন উম্মতের শিক্ষিকা ও নক্ষত্রতুল্য দৃষ্টান্ত। নিঃসন্দেহে নবীর সঙ্গে নবীপত্নীগণের সম্পর্ক ও আচার আচরণ ছিল অতীব মধুর ও আখেরাতের চেতনায় উজ্জীবিত। ১ থেকে মোটামুটি ২.৫ কেজিতে ১ মাদানী ছা এবং ৬০ ছাতে ১ ওয়াসাক, যার পরিমাণ ১৫০ কেজি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।